শাকিল ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি তার ভালোবাসা থাকলেও দিনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কখনোই সে নিজের উপর নেয়নি। একদিন শহর থেকে তার এক বড় ভাই রাসেল গ্রামে এসে তাকে বলল, শুন শাকিল, আল্লাহ আমাদের শুধু নামাজ রোজার জন্য সৃষ্টি করেননি, বরং তার দিন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। শাকিল একটু থমকে গেল। সে জানত ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কখনোই ভাবেনি যে সে নিজেও এ কাজে অংশ নিতে পারে। রাসেল তাকে কুরআনের আয়াত শুনিয়ে বলল, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এ কথা শুনে শাকিলের মন নরম হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি যদি আমার প্রতিবেশী, পরিবার বা বন্ধুবান্ধবদের দিনের পথে ডাকতে পারি, তবে আল্লাহ নিশ্চয়ই আমাকে পুরস্কৃত করবেন। পরদিন থেকেই শাকিল নিজের দৈনন্দিন কাজের পাশাপাশি দিনের দাওয়াত দেওয়া শুরু করল। প্রথমে তার পরিবার, তারপর গ্রামের মানুষদের সে ধীরে ধীরে ইসলামের সুন্দর আদর্শের কথা বলতে লাগল। একদিন গ্রামের হৃদয় নামে এক যুবক রাগান্বিত হয়ে বলে, তুমি কি আমাদের শেখাতে এসেছ? আমরা তো মুসলিম, আমাদের নতুন কিছু জানার দরকার নেই। শাকিল হেসে বলল, ভাই, আমরা সবাই মুসলিম, কিন্তু আমরা কি আসলেই ইসলামের শিক্ষাগুলো মেনে চলি? নামাজ, সততা, ধৈর্য সব কি আমরা যথাযথভাবে পালন করি? হৃদয় কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক বলেছেন ভাই, আমরা মুসলিম হলেও অনেক কিছুই ভুলে গেছি। এইভাবে ধীরে ধীরে পুরো গ্রামে পরিবর্তন আসতে লাগল। মসজিদে লোক সংখ্যা বাড়তে লাগল, মানুষ মিথ্যা বলা কমিয়ে দিল, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়তে থাকল। শাকিল উপলব্ধি করল, দিনের দাওয়াত শুধু আলেমদের কাজ নয়, বরং প্রতিটি মুসলিমের দায়িত্ব। আল্লাহর পথে ডাকতে হলে বড় জ্ঞানী হতে হয় না, বরং নিষ্ঠা আর আন্তরিকতা থাকলেই যথেষ্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারদের পাঠিয়ে দিন, আর আমাদের আইডিটা ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।